Hey guys, আসসালামু আলাইকুম। This is Nasib Hassan and welcome to Nasib IT. সো গাইজ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনারা খুব সহজেই আপনাদের যে কোনো ছবির ক্লোথ চেঞ্জ করতে পারেন। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমার একটি ছবি এবং এই ছবিটা আমি ক্লোথ চেঞ্জ করে এই ছবিটার মধ্যে এই ক্লোথটি অ্যাড করে দিয়েছি। সো আপনারা চাইলে কিন্তু আপনাদের যে কোনো ছবির মধ্যে এরকম ক্লোথ চেঞ্জ করতে পারেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই টপিকটি শেয়ার করব। সো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে আসছে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সো চলুন মেন ভিডিও শুরু করা যাক। সো গাইজ ফার্স্ট অফ অল আপনাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। সো আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি, বাট আপনি চাইলে আপনার ফোন থেকে যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন। সো ব্রাউজার ওপেন হওয়ার পর আপনারা এখান থেকে সার্চ বক্সে ক্লিক করে দেবেন, দেন এখানে সার্চ করবেন অ্যাডোবি ফায়ারফ্লাই। সো আমি এখানে অ্যাডোবি ফায়ারফ্লাই লিখে দিচ্ছি। সো অ্যাডোবি ফায়ারফ্লাই লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। সো আপনারা এখান থেকে এই ওয়েবসাইটটি ওপেন করে নেবেন। দেন আপনারা এখানে কর্নারে সাইন ইন নামে একটি বাটন দেখতে পারবেন। সো আপনারা এখান থেকে সাইন ইনে ক্লিক করে দেবেন। সো সাইন ইনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। সো এই পেজ থেকে আপনারা কন্টিনিউ উইথ গুগল এটাতে ক্লিক করে দেবেন। দেন আপনাদের ফোনে যে জিমেল অ্যাকাউন্টগুলো আছে ওগুলো শো করবে। সো আপনারা ওখান থেকে আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন। সো আমি আমার ফোন থেকে আমার এই জিমেল অ্যাকাউন্টটি সিলেক্ট করে নিচ্ছি। সো আমি প্রাইভেসির জন্য এগুলো দেখালাম না। সো যদি আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে, সো আপনারা এখান থেকে কন্টিনিউয়ে ক্লিক করে দেবেন। সো কন্টিনিউয়ে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। সো এই পেজ থেকে আপনারা ফার্স্ট নেমে ক্লিক করে দেবেন, দেন আপনাদের ফার্স্ট নেমটা লিখে দেবেন। সো আমি এখানে নাসিব লিখে দিচ্ছি, যেহেতু আমার ফার্স্ট নেম নাসিব, তার কারণে আমি এখানে নাসিব লিখে দিচ্ছি। দেন লাস্ট নেমে ক্লিক করে দিয়ে আপনাদের লাস্ট নেমটা লিখে দেবেন। দেন এখান থেকে মান্থে ক্লিক করে দিবেন, দেন আপনাদের বার্থ মান্থটা সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে আমার বার্থ মান্থ সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে ইয়ারে ক্লিক করে দিয়ে আপনাদের যে বার্থ ইয়ারটা আছে ওটা লিখে দেবেন। সো আমি এখানে আমার বার্থ ইয়ার লিখে দিচ্ছি। দেন আপনারা এখান থেকে কান্ট্রিতে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। আপনার যে কান্ট্রিটা আছে ওটা সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নিলাম, বাট আপনি চাইলে এখানে যে কোনো কান্ট্রি সিলেক্ট করতে পারেন এবং আপনার লোকেশন অনুযায়ী এখানে আগে থেকে কিন্তু কান্ট্রি সিলেক্ট করা থাকতে পারে ডিফল্টে, বাট আপনার যদি এখানে সিলেক্ট করা না থাকে তাহলে আপনি অবশ্যই সিলেক্ট করে নেবেন। দেন আপনি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। সো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ লোড নেবে। দেন আপনাদের অ্যাকাউন্টটি এই ওয়েবসাইটের মধ্যে আপনাদের একটি অ্যাডোবি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। সো কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। সো দেন আপনারা এখান থেকে এই ট্যাবে ক্লিক করে দিবেন, ট্যাবে যে অপশনটি আছে এটাতে ক্লিক করে দিবেন, দেন সবগুলো ট্যাব ক্লোজ করে দিয়ে একটি নতুন ট্যাব নিয়ে নেবেন। দেন এখান থেকে সার্চ বক্সে ক্লিক করে দিবেন, দেন এখানে সার্চ করবেন firefly.adobe.com। সো আমি এখানে firefly.adobe.com দিয়ে সার্চ করে দিচ্ছি। সো firefly.adobe.com সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট চলে যাবে। সো এই পেজ থেকে আপনাদেরকে অ্যাগ্রিতে ক্লিক করে দিতে হবে। সো আপনি যদি ফার্স্ট টাইম ওয়েবসাইটে আসেন তাহলে আপনাকে এখান থেকে অ্যাগ্রিতে ক্লিক করতে হবে। দেন এখান থেকে ক্রসে ক্লিক করে দিতে হবে। দেন আপনাকে এখান থেকে নিচে স্ক্রল করতে হবে। দেন এখান থেকে জেনারেটিভ ফিল নামের যে টুলটি আছে এটার পাশে যে জেনারেট বাটনটি আছে এটাতে ক্লিক করে দিতে হবে। সো দেন আপনাদের সামনে এরকম একটি পেজ চলে যাবে। সেই পেজ থেকে আপনারা আপলোড ইমেজে ক্লিক করে দিবেন। দেন আপনি আপনার যে ছবিটির ক্লোথ চেঞ্জ করতে চান ওই ছবিটি এখান থেকে সিলেক্ট করে ডানে ক্লিক করে দেবেন। সো আমি আমার ছবিটি সিলেক্ট করে ডানে ক্লিক করে দিচ্ছি। সো দেন আপনাদের সামনে আপনাদের যে ছবিটি আছে ওটা ওপেন হয়ে যাবে। সো আপনারা এখান থেকে ক্রসে ক্লিক করে দেবেন প্রথমে। দেন এখান থেকে এই যে অ্যাড যে টুলটি আছে এটা সিলেক্ট করে নেবেন। দেন আপনার যে ক্লোথটি আছে আপনার গায়ের যে কাপড়টি আপনি চেঞ্জ করতে চান ওইটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো আমি এই ছবিটির ক্লোথটাকে এখান থেকে অ্যাড টুলটি সিলেক্ট করে নিচ্ছি। সো এখানে একদম ক্লিয়ারলি সিলেক্ট না করলেও হবে। সো আপনি যদি একটু ভালোভাবে সিলেক্ট নাও করেন তাও কিন্তু এই টুলটি আপনাদের যে ক্লোথটি আছে ওটাকে চেঞ্জ করে দিতে পারবে। সো এখান থেকে আপনার যে ছবিটি আছে ওই ছবিটির কাপড় সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখান থেকে নিচে এখানে একটি বক্স দেখতে পাচ্ছেন। সো আপনারা এখান থেকে এই বক্সটিতে ক্লিক করে দেবেন। দেন আপনি এই ছবিটির মধ্যে যে ক্লোথটি এই যে সাবজেক্টটি আছে এই সাবজেক্টটিকে পড়তে চান ওই ক্লোথের নামটা এখানে লিখে দেবেন। সো আমি এখানে সেন্ট শার্ট লিখে দিচ্ছি। সো আপনাদের কাপড়টির নাম লিখে দেওয়ার পর আপনারা এখান থেকে জেনারেটে ক্লিক করে দিবেন। সো আপনারা যদি আপনাদের ছবি থেকে কোনো একটি শার্ট রিমুভ করে কোনো একটি কাপড়কে রিমুভ করে অন্য নামের একটি কাপড়কে অ্যাড করতে চান তাহলে আপনারা এখানে লিখে দেবেন ওয়ার
এ শার্ট, অথবা আপনি যে কাপড়টিকে এই ছবির মধ্যে মানে অ্যাড করতে চান ওই কাপড়টির নাম লিখে দেবেন, ওয়ার এ দিয়ে তারপর ওই কাপড়টির নাম লিখে দেবেন। সো আমি এখানে লিখে দিলাম চেন শার্ট, যেহেতু আমার ছবিটার মধ্যে অলরেডি একটি শার্ট আছে যার কারণে আমি এখানে চেন শার্ট লিখলাম। বাট আপনি যদি ছবিটার মধ্যে কোনো কোট পরা থাকে তাহলে আপনি এখানে লিখে দেবেন চেঞ্জ কোট, এবং আপনি যদি আপনার ছবিটির মধ্যে থেকে শার্ট রিমুভ করে কোট পরাতে চান তাহলে এখানে লিখে দেবেন ওয়ার এ কোট। সো এগুলো করার পর আপনার এখান থেকে জেনারেটে ক্লিক করে দেবেন। সো জেনারেটে ক্লিক করার পর আপনাকে কিছু অপেক্ষা করতে হবে ছবিটি জেনারেট হওয়ার জন্য। সো কিছু অপেক্ষা করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ছবি চলে এসেছে এই নিচে। সো আপনার এখান থেকে প্রত্যেকটা ছবিকে একবার করে সিলেক্ট করে আপনি এখানে দেখে নেবেন যে কোনটা ছবি একদম নিখুঁত হয়েছে। সো আমি এখান থেকে এইটা সিলেক্ট করে নিচ্ছি। সো আপনার যদি প্রথমবার জেনারেট করা ছবিগুলোর মধ্যে একটিও পছন্দ না হয় তাহলে আপনার এখান থেকে মোড়ে ক্লিক করে দেবেন, দেন আবারও কিছু অপেক্ষা করে নেবেন আরও কিছু ছবি জেনারেট হওয়ার জন্য। সো কিছু অপেক্ষা করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও কিছু কাপড় চলে এসেছে। সো আমি এখান থেকে এই কাপড়টা সিলেক্ট করে নিচ্ছি। সো আপনাদের পছন্দ মতো ক্লোজ সিলেক্ট করার পর আপনারা এখান থেকে কিপে ক্লিক করে দেবেন। সো আমি এখান থেকে কিপে ক্লিক করে দিচ্ছি। সো এখানে যদি একদম পারফেক্টলি রিমুভ না হয় তাহলে আপনারা মানে সিলেক্ট করার সময় আপনাদের যে ক্লোডটি আছে ওটাকে সিলেক্ট করার সময় একদম ক্লিয়ারলি সিলেক্ট করে নেবেন। মানে আপনার যে সাবজেক্টটি আছে ওই সাবজেক্টের কাপড়টি যে যে জায়গায় আছে ওগুলোকে একদম মানে পারফেক্টলি সিলেক্ট করে নেবেন, তাহলে এখানে জেনারেটিংটা অনেক ভালো হবে। সো কাপড় সিলেক্ট করার পর আপনারা ওখান থেকে কিপে ক্লিক করে দিবেন, দেন আপনার ছবিটা এখানে চলে আসবে। সো এখান থেকে আপনারা এই যে আপলোড বাটনটি আছে এটাতে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে আপনারা ডাউনলোডে ক্লিক করে দেবেন। সো ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি মেসেজ চলে আসবে। সো আপনারা এখান থেকে ডোন্ট শো এগেইনে ক্লিক করে দিয়ে কন্টিনিউ ক্লিক করে দেবেন। দেন আপনাদের মোবাইলের মধ্যে এই যে ছবিটি আছে এটা ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে। সো ছবিটি ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন, দেন আপনারা চাইলে আপনাদের ছবিটি দেখে নিতে পারেন। সো আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ক্লোজ করে নিচ্ছি এবং আমার আগের ছবিটা এবং এখনকার ছবিটাকে কম্পেয়ার করে দেখাচ্ছি। সো এটা হলো আমার আগের ছবি এবং এটা হলো অ্যাডোবি ফায়ারফ্লাই দিয়ে জেনারেট করা ছবি। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম পারফেক্টলি এই সাবজেক্টে যে ক্লোথটি ছিল যে কাপড়টি ছিল একদম পারফেক্টলি কিন্তু রিমুভ হয়েছে, চেঞ্জ হয়েছে। সো আপনারা চাইলে কিন্তু এই ওয়েতে অ্যাডোবি ফায়ারফ্লাই ব্যবহার করে আপনাদের যে কোনো ছবির ক্লোথ চেঞ্জ করতে পারেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে অথবা যদি ভিডিওটি আপনাদের একটু কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন এবং এরকম আরও ইন্টারেস্টিং ইউজফুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।